হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো এএলপিতে সিবিএটির পরে ফাইনাল যে মেরিট হচ্ছে তার কাট অফ কী হতে চলেছে, কোন নাম্বার পেলে কোন স্কোর পেলে পরে আমার সিলেকশন কনফার্ম, অর্থাৎ আমি এখন কোন অবস্থায় রয়েছে সেটা জানাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক নাম্বার পয়েন্ট তোমাদেরকে আমি বলবো যে এই যে কাট অফ প্রেডিকশনের ক্ষেত্রে কিন্তু 2018-র কোনো সার্কামস্টেন্সকে কিন্তু নিলে হবে না। 2018-কে রেফারেন্স হিসেবে তুমি যদি ব্যবহার করো তাহলে তুমি ভুল করছো। তার কারণ কি, 2018-তে যে রিক্রুটমেন্টটা ছিল সেটা হচ্ছে এএলপি এবং টেকনিশিয়ানের কম্বাইন্ড রিক্রুটমেন্ট ছিল এবং ভ্যাকান্সি অনেক বেশি ছিল, ঠিক আছে। তার ফলে কি হয়েছিল, কিন্তু ওই বছরের যে সার্কামস্টেন্স বা সিনারিও ছিল যার উপরে বেস করে কাট অফ প্রিপেয়ার হয়েছিল সেটা কিন্তু এই বছরের সাথে মিলবে না। এবং তোমাদেরকে আমি সাথে সাথে এটাও বলে রাখি, 2025-এ কিন্তু যে কাট অফ হবে সেই কাট অফ কিন্তু এএলপির এযাবৎকাল যত কাট অফ এসছে সেই রেসপেক্টে কিন্তু কম হওয়ার সম্ভাবনা। তার কারণ হচ্ছে এটাই যে এই বছর অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে এই রিক্রুটমেন্টের সাথে, অনেকগুলো ফ্যাক্টর অঙ্গাঙ্গিকভাবে জড়িত, যার মধ্যে এক নাম্বার ফ্যাক্টর কি, এক নাম্বার ফ্যাক্টর হচ্ছে অনেকে সিবিডি 2-তে পাস করেছে কিন্তু সিবিএটি অর্থাৎ সাইকোলজিক্যাল টেস্ট দিতে যাবে না। তার কারণ তাদের মেডিকেল স্ট্যান্ডার্ড নেই, তারা যে এই যে 6/6 আই সার্টিফিকেট যেটা জমা করতে হবে সেই মেডিকেল স্ট্যান্ডার্ডই তাদের নেই। তো এই আই সার্টিফিকেটের কারণে তারা পরীক্ষা দিতে পারবে না। দুই নাম্বার ব্যাপার কি, টেকনিশিয়ানের রেজাল্ট অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে। অনেক এরকম স্টুডেন্ট আছে, অনেক সিরিয়াস ক্যান্ডিডেট আছে যারা এএলপি কে নিয়ে টার্গেট করছিল কিন্তু টেকনিশিয়ানের সিলেকশন হয়ে যাওয়ার পরে তারা কিন্তু তাদের জয়েনিং এই সমস্ত প্রসেসগুলোকে নিয়েই ব্যস্ত, কারণ এখন অলরেডি টেকনিশিয়ানের জয়েনিং চলছে। তো তারা কিন্তু এএলপির পরীক্ষাটাকে, এই যে সাইকোলজিক্যাল টেস্ট, এটাকে কিন্তু আর ইম্পর্টেন্স দেয়নি, আর অনেকে তো আছে পরীক্ষাই দেয়নি, ঠিক আছে। এই একটা ফ্যাক্টর গেল। আর তিন নাম্বার যেটা মোস্ট ভাইটাল ফ্যাক্টর সেটা হচ্ছে কোইন্সিডেন্ট ভাবে যে তুমি দেখা গেল এমন একটা বোর্ড চয়েস করেছো সেই বোর্ডে তুলনামূলকভাবে অনেকটা সেফ, ঠিক আছে, পার্সিট কম্পিটিশনে তুমি অনেকটা সেফ জায়গায় রয়েছো। তাই এই বিষয়গুলোর উপরে বেস করে কিন্তু এই 2025-এর কাট অফ প্রেডিকশন করা উচিত বলে আমি মনে করি। এবং আমি কি কি বিষয়ের উপরে বেস করে এই কাট অফের কথা বলছি সেগুলো তোমাদেরকে আমি আগে দেখাবো। তো তার আগে সাইকোলজিক্যাল টেস্টের যে প্রেডিকশন, যে সাইকোলজিক্যাল টেস্টে কি নাম্বার পেলে তুমি সেফ জায়গায় রয়েছো সেটা কিন্তু অবশ্যই জেনে নিতে হবে, তা নাহলে কিন্তু এত সমস্ত আলোচনাই বেকার। কেন কি, সাইকোলজিক্যাল টেস্ট বা সিপিএটি, ঠিক আছে, অ্যাপটিটিউড টেস্ট, এইটাতে যদি তুমি কোয়ালিফাই না করো তাহলে কিন্তু এই যে আলোচনা রিক্রুটমেন্ট নিয়ে পুরো ব্যাপারটাই কিন্তু বৃথা। তো সবার আগে জানতে হবে যে সাইকোলজিক্যাল টেস্টে এই যে 5টা ব্যাটারি এসেছিল, কোন ব্যাটারিতে কত যদি তোমার স্কোর হয় তাহলে তুমি সেফ জায়গায় রয়েছো। এই ফিগার ফাইন্ডিংয়ে 24-এর মধ্যে যদি তোমার স্কোর হয়ে থাকে 16 তাহলে পরে কিন্তু তুমি সেফ জায়গায় রয়েছো। 16 যদি তোমার স্কোর হয়ে থাকে তাহলে পরে তুমি সেফ জায়গায় রয়েছো। নেক্সট চলে আসবো ক্লক। এই ক্লকে যাদের নাম্বার 13 থেকে 14, 13 থেকে 14 এর মধ্যে রয়েছে তারা কিন্তু সেফ জায়গায় রয়েছে। হিডেন কিউবে যাদের নাম্বার 50-র মধ্যে 37, ঠিক আছে, এই 37 সারাউন্ডিং নাম্বার রয়েছে তারা কিন্তু সেফ জায়গায় রয়েছে। পিকচার অ্যান্ড মোশন, এইখানে পিকচার পজিশনে যাদের নাম্বার 45 রয়েছে তারা কিন্তু সেফ জায়গায় রয়েছে বন্ধুরা তোমরা। এবং লাস্ট হচ্ছে সেম ফিগারে যাদের নাম্বার 50 রয়েছে, 72টা কোশ্চেন ছিল, যাদের স্কোর 50 রয়েছে তারা কিন্তু তোমরা সেফ জায়গায় রয়েছে। তাহলে তোমরা সেফ, পাশাপাশি সাইকো কোয়ালিফাই করার জন্য যে টি স্কোর দরকার সেই টি স্কোরে কিন্তু তোমরা কোয়ালিফাই করে যাবে, তোমাদের কিন্তু সাইকোলজিক্যাল টেস্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তাহলে এই যদি নাম্বার তোমার থেকে থাকে, তোমরা আগে চেক করো যে তোমাদের যদি এই নাম্বার থেকে থাকে তাহলে কিন্তু তোমরা সেফ, তোমরা সাইকো কোয়ালিফাই করছো। এর মধ্যে কোন কোন বোর্ড সেফ এবং কোন কোন বোর্ড মডারেট তোমাদেরকে আমি দেখাবো। দেখো, সব থেকে সেফ বোর্ডের মধ্যে যে সমস্ত বোর্ডগুলো আসবে তার মধ্যে এক নাম্বার একটা আছে চেন্নাই। দ্বিতীয় কথা, অপর একটি সেফ বোর্ডের মধ্যে পড়বে কিন্তু বিলাসপুর। তো এই দুটো বোর্ডে যদি তুমি অ্যাপ্লাই করে থাকো তাহলে কিন্তু তোমার চিন্তার কোনো কারণ নেই, তুমি কিন্তু সেফ। এক নাম্বার হচ্ছে বললাম বিলাসপুর এবং চেন্নাই যদি তোমার বোর্ড হয়ে থাকে যে কোনো ক্যাটাগরিতেই তাহলে পরে কিন্তু তুমি সেফ জোনে রয়েছো। নেক্সট হচ্ছে মডারেট জোনের মধ্যে পড়বে এক সেকেন্দ্রাবাদ, মুম্বাই, এগুলো কিন্তু পড়বে মডারেট জোনের মধ্যে, ঠিক আছে। সেকেন্দ্রাবাদ, মুম্বাই এরা কিন্তু পড়বে মডারেট জোনের মধ্যে। এবার তোমাদেরকে আমি বলবো, দেখো এই যে কলকাতা কিন্তু মডারেট জোন নয়, একটু হাই জোনের মধ্যে আমি কলকাতাকে প্রেডিক্ট করছি। তার কারণ কি, কলকাতাতে দেখো টোটাল 7,819 জনকে সিবিএটি অর্থাৎ সাইকোলজিক্যাল টেস্টের জন্য ডাকা হয়েছে, ভ্যাকান্সি আছে 1123, ঠিক আছে। তাহলে পরে তুমি বুঝতে পারছো এখানে প্রায় 1:7 রেশিওতে কিন্তু কম্পিটিশন হবে, 1:7 রেশিওতে কম্পিটিশন হবে। তাহলে কলকাতা বোর্ডের জন্য যে সেফ স্কোর, আমার প্রেডিকশন
যে স্কোর পেলে পরে কলকাতা বোর্ডের যে কোনো ক্যাটাগরি স্টুডেন্টসরা কোয়ালিফাই করবে সেটা হচ্ছে 75। 75 লাগোয়া যদি তোমার স্কোর হয়, দেখো আমি এটা কিন্তু ম্যাক্সিমাম স্কোর ইউআর ক্যাটাগরি বলছি। তো ইউআর ক্যাটাগরি থেকে অবশ্যই এসটি, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস দের কাট অফ কম হবে। এবার তোমার ক্যাটাগরি অনুযায়ী তুমি রিডাকশন করে দেবে, ঠিক আছে। ম্যাক্সিমাম স্কোর 75। যদি ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কাট অফের ভিডিও লাগে তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদেরকে পরে কোনো ভিডিওতে ডিটেল ডিসকাশন করে দেবো। নেক্সট হচ্ছে চলে আসবো সেকেন্দ্রাবাদ বোর্ডে। তো সেকেন্দ্রাবাদ বোর্ডে যেটা সম্ভাব্য কাট অফ যেতে পারে, সেকেন্দ্রাবাদ বোর্ডে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট ছিল কিন্তু 15,812, যাদেরকে সাইকোর জন্য ডাকা হয়েছে, এবং নাম্বার অফ ভ্যাকেন্সি আছে কিন্তু 2538। তাহলে পরে যদি আমরা দেখি পার্সিট কম্পিটিশন, তাহলে এটা হয়ে যাবে কিন্তু 6.25, অর্থাৎ 6.25:1 রেশিওতে কিন্তু রিজেকশন হবে, অর্থাৎ 6.25 রিজেক্ট হয়ে একজন কিন্তু সিলেক্টেড হবে। এরপর চলে আসবো মুম্বাই বোর্ড। মুম্বাই বোর্ডে কিন্তু পার্সিট কম্পিটিশন হয়ে যাচ্ছে 6.3, কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ 1745টি ভ্যাকান্সি আছে এবং 11,108 জনকে সাইকোলজিক্যাল টেস্টের জন্য ডাকা হয়েছে। তাহলে এই সেকেন্দ্রাবাদ বোর্ডের আগে দেখে নিই। সেকেন্দ্রাবাদ বোর্ডের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরি যারা রয়েছে তাদের যে কাট অফ যেটা সেফ স্কোর হতে পারে সেটা কিন্তু হতে পারে 70 অ্যারাউন্ডিং স্কোর যদি তোমার হয়, এবং তুমি যদি সেকেন্দ্রাবাদ বোর্ড যদি তোমার এক্সাম সেন্টার হয় তাহলে পরে কিন্তু তুমি সেফ রয়েছো। এবং মুম্বাই বোর্ডের জন্য যেটা সেফ স্কোর 70 অ্যারাউন্ডিং স্কোর পেলে পরে কিন্তু সেটা মুম্বাইয়ের জন্য যথেষ্ট ভালো স্কোর, কেননা মুম্বাই বোর্ড কিন্তু একটা মডারেট জোন। দেখতে পাচ্ছ এখানে সেকেন্দ্রাবাদ এবং মুম্বাই এরা কিন্তু মডারেট, খুব হাইও না খুব লোও না। এরপর চলে আসবো চেন্নাই বোর্ড। চেন্নাই বোর্ড অবশ্যই একটা গ্রিন জোন। চেন্নাই বোর্ডে যারা এই বছর এলপির জন্য অ্যাপ্লাই করেছো তারা কিন্তু যথেষ্ট কমফোর্ট জোনে এবং যথেষ্ট রিল্যাক্স সিচুয়েশনে রয়েছে, কারণ 493টা ভ্যাকান্সি, ডাকা হয়েছে 2430 জন। তাহলে পার্সিট কম্পিটিশন যদি আমরা করি দেখতে পাবো 4.9:1, অর্থাৎ 5টা সিটও না, ঠিক আছে, প্রতি 4.9 জনে একজন কিন্তু সিলেকশন পাবে। তাহলে সব থেকে কম চেন্নাইতে দেখতে পাচ্ছি আমরা পার্সিট কম্পিটিশনের রেসপেক্টে। নেক্সট হচ্ছে গুয়াহাটি বোর্ড। তো এই গুয়াহাটি বোর্ডের কিন্তু 341টা সিট, ডাকা হয়েছে 2294কে সাইকোলজিক্যাল টেস্ট দিতে যাওয়ার জন্য, এবং গুয়াহাটির পার্সিট কম্পিটিশন 6.7। এবার আমি তোমাদেরকে দেখাবো যে চেন্নাই এবং গুয়াহাটির জন্য সেফ স্কোর কি হতে পারে। গুয়াহাটির জন্য যেটা সেফ স্কোর এই বছরের জন্য সেটা কিন্তু 68, এবং চেন্নাইয়ের জন্য কিন্তু 65, এবং দুটোই কিন্তু ইউআর ক্যাটাগরি স্টুডেন্টসদের জন্য। এবার এসসি এসটি বারবারই আমি তোমাদেরকে বলছি এটা সেফ স্কোর অনলি ইউআর ক্যাটাগরিকে আমি বলছি, কারণ ভিডিওকে আমি লেন্থি করতে চাইছি না। এবার এসসি এসটিদের কিন্তু অবভিয়াসলি কম হবে, ইউডব্লিউএসদেরও কম হবে। বিলাসপুর বোর্ড নিয়ে, বিলাসপুর বোর্ডে নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 4,435, সব থেকে বেশি ভ্যাকেন্সি ছিল। এখানে 24,052 জনকে সাইকোলজিক্যাল টেস্টের জন্য ডাকা হয়েছে। তাহলে বিলাসপুর বোর্ডের যদি আমরা সেফ স্কোর দেখি, বিলাসপুর বোর্ডের জন্য সেফ স্কোর কিন্তু এবছর হতে পারে 65 ইউআর ক্যাটাগরির জন্য, এবং এই বিলাসপুর বোর্ডের জন্য যেটা পার্সিট কম্পিটিশন দাঁড়াচ্ছে 5.4, অর্থাৎ প্রতি 5.4 জন ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু একজনকে সিলেকশন দেওয়া হবে। এবার চেন্নাই বোর্ড এবং বিলাসপুর তোমাদেরকে আমি বলেছিলাম এবছরের জন্য সব থেকে কিন্তু সেফ জোন 4.9 দেখতে পাচ্ছ চেন্নাইয়ের পার্সিট কম্পিটিশন, এবং বিলাসপুরের পার্সিট কম্পিটিশন কত 5.4, এবং চেন্নাইয়ের জন্য 65 এবং বিলাসপুর বোর্ডের জন্য কিন্তু 65 ইউআর ক্যাটাগরি। স্বাভাবিকভাবে এসসি এসটি অফিসার কিন্তু আরও কম যাবে। 930টি ভ্যাকান্সি রয়েছে ভুবনেশ্বর বোর্ডে, এবং 6,724 জনকে কিন্তু ডাকা হয়েছে এক্সাম দেওয়ার জন্য, সিবিএটি এক্সাম দেওয়ার জন্য। পার্সিট কম্পিটিশন দাঁড়াচ্ছে ভুবনেশ্বরের 7.2, এবং ভুবনেশ্বর বোর্ডের জন্য যেটা সেফ স্কোর সেটা কিন্তু 70 ফর ইউআর ক্যান্ডিডেট। মালদা বোর্ডে 749টি ভ্যাকান্সি, ডাকা হয়েছে 5,321। মালদা বোর্ডের জন্য পার্সিট কম্পিটিশন দাঁড়াচ্ছে 7.1, মালদা বোর্ডের পার্সিট কম্পিটিশন 7.1, এবং মালদা বোর্ডের জন্য সেফ স্কোর 70 ইউআর ক্যান্ডিডেটদের জন্য কিন্তু সেফ স্কোর। আমি বারবারই বলছি, আমি যে ক্যান্ডিডেট যে স্কোরটা লিখছি সেটা কিন্তু ইউআর ক্যান্ডিডেটদের জন্য। ব্যাঙ্গালোর বোর্ড কিন্তু এই বছর আরআরবি ব্যাঙ্গালোর সব থেকে ডেঞ্জার জোনের মধ্যে রয়েছে।
1576টি ভ্যাকেন্সি রয়েছে। ডাকা হয়েছে সাইকোলজিক্যাল টেস্টের জন্য 11,376। পার্সিট কম্পিটিশন কিন্তু আমরা খেয়াল করি, দেখতে পাবো একটা সিটের জন্য কতজন স্ট্রাগল করছে, কতজন ফাইট করছে। পার্সিট কম্পিটিশন এসে দাঁড়াবে কিন্তু 7.22। এবং এই যে ব্যাঙ্গালোর বোর্ডেরও কিন্তু কাট অফ যাচ্ছে 72, ইউআর ক্যাটাগরির জন্য 72 কাট অফ। নেক্সট হচ্ছে ভোপালে 830টি ভ্যাকেন্সি, ডাকা হয়েছে 5,934 জনকে সাইকোলজিক্যাল টেস্টে অ্যাপিয়ার হওয়ার জন্য। ভোপালের পার্সিট কম্পিটিশন 7.11 এবং ভোপালের জন্য এবছরের যেটা সেফ স্কোর প্রেডিকশন 72 সারাউন্ডিং স্কোর কিন্তু ইউআর ক্যাটাগরির জন্য স্টুডেন্টসদের ক্ষেত্রে ভোপালে যারা অ্যাপিয়ার করেছে তোমাদের সেফ স্কোর। তো এই হচ্ছে সেফ স্কোর, ঠিক আছে। যদি তোমাদের ইন্ডিভিজুয়ালি বোর্ড ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি সেফ স্কোরের প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। এই স্কোরগুলো থেকে যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা কিন্তু অবশ্যই ডিডাকশন করবে। ওবিসি ক্যান্ডিডেট এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা তারা হচ্ছে 5 নাম্বার ডিডাকশন করবে, এবং এসসি যারা ক্যান্ডিডেট তারা অবশ্যই 7-8 নাম্বার, এসসি এসটি যারা তারা 7-8 নাম্বার ডিডাকশন করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমরা কি অবস্থায় রয়েছো এই পজিশনে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, এবং প্রতিনিয়ত এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আমরা পৌঁছে যেতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে খুব পরের ভিডিও খুব শীঘ্রই।